আজকে আমি নতুন একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। যারা ছোট দেশি মাছ খেতে পছন্দ করেন, আজকের রেসিপিটি তাদের জন্য। আজকে আমি গুচি মাছ আর আলু দিয়ে অসাধারণ টেস্টের একটি ঘরোয়া রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এজন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। প্রথমে গুচি মাছগুলো খুব সুন্দর করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা গুচি মাছগুলো দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে গুচি মাছগুলো ভেজে নিতে হবে। এ ধরনের দেশীয় মাছ খেতে আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিলাম। এবার একই কড়াইয়ে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। এবার আলু এখানে ভেজে নিতে হবে। আলু আমি দেশি আলু নিয়েছি। দেশি আলু দিয়ে দেশি মাছের ভুনা তৈরি করব আজকে। এজন্য এখানে পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে খুব সুন্দরভাবে দেশি আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো লাল লাল করে ভেজে নেব, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। এ পর্যায়ে আলুগুলো উঠিয়ে নিলাম। এবার একই তেলের ভিতরে দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ভেঙে নিয়েছি, একটা শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে নিয়েছি, এগুলো ফোড়নে দিয়ে দিলাম। এরপরে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব সুন্দর করে তেলের ভিতরে ভেজে নিতে হবে। পেঁয়াজটা নরম হয়ে আসলে এখানে অ্যাড করে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও খুব সুন্দর করে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, জিরা গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া। এবার এই মশলাগুলো খুব সুন্দর করে তেলের ভেতরে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যাতে পুড়ে না যায় এজন্য এখানে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। জল দিয়ে খুব সুন্দরভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর মাছগুলো। আলু আর মাছটাকেও খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলার সাথে আলু আর মাছটাকে কষিয়ে নিলে অনেক সুন্দর একটা টেস্ট আসবে। এজন্য আপনারা চেষ্টা করবেন মাছ আর আলুকে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য। আরও কিছুটা জল এখানে অ্যাড করে দিলাম, এতে করে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করে দিয়েছি। এবার ঢাকাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে জলটা শুকিয়ে গেছে এবং আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার তরকারিতে গ্রেভির জন্য পরিমাণ মতো জল এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে গরম জলটাও এখানে অ্যাড করে দিতে পারবেন। কিছুক্ষণ পরে ঢাকাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখানে অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে 2 মিনিট রান্না করে নিতে হবে। তাহলে রেডি হয়ে যাবে দেশি মাছ ও দেশি আলু দিয়ে মজাদার এই রেসিপিটি। এটি খেতে ভীষণ ভালো হয়ে থাকে। আপনারা গরম ভাতের সাথে অবশ্যই এটি পরিবেশন করবেন, তাহলে ভীষণ ভালো লাগবে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন।